মিনাসান কন্নিচিওয়া ম্যাট সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আনোয়ারুজ্জামান, জাপানি ভাষার ইনস্ট্রাক্টর। আজকে আমাদের আলোচনার বিষয় তেনতেন মারু। গত ক্লাসে আমরা হিরাগানা বর্ণমালার 46টা বর্ণ শেষ করেছি। তো 46টা বর্ণ শেষ করার মাধ্যমে আমরা হিরাগানা 4টি শেষ করেছি, কিন্তু এরপরে হিরাগানা বর্ণমালার পরে আমরা তেনতেন মারু আছে। তেনতেন মারু হলো জাপানিজে 25টি। আচ্ছা, তেনতেন মারু বলতে এখানে কি বোঝানো হয়েছে এই বিষয়টি আমি আপনাদের সামনে স্পষ্ট করতেছি। তেনতেন মারু, তেনতেন অর্থ হলো ডাবল কোটেশন, অর্থাৎ তেনতেন দিয়ে বর্ণকে দ্বিত করে। এটি আপনি যখন বর্ণগুলো দেখবেন তখন আপনি বুঝতে পারবেন। এবং মারু, মারু হলো শূন্য বা জিরো। জাপানিজে মারুকে শূন্য বলে বা শূন্যকে মারু বলে জাপানিজে। পাশাপাশি ডিগ্রিকেও কিন্তু মারু বলা হয়। এবং আরেকটি মারুর ব্যবহার রয়েছে, সেটি হলো রাইট এবং রঙের ক্ষেত্রে। কোনো প্রশ্নের অ্যান্সার যদি রাইট হয় সেক্ষেত্রে জাপানিজরা ওটাকে জিরো দিয়ে প্রকাশ করে, যেটাকে বলে মারু। এবং যেটি রং হয় সেটি হলো বাৎসু, অর্থাৎ ক্রস দিয়ে প্রকাশ করে। তো আমরা ওইদিকে না যাই, আমরা হলো তেনতেন মারু জাপানিজে রয়েছে 25টি। তেনতেন মারু যুক্ত হয় মূলত কাইল লাইনের সাথে। প্রথমত যুক্ত হয় কাইল লাইনের সাথে। আমরা কাইল লাইনে তাহলে দেখব তেনতেন মারু এখানে আমাদের আছে 25টি। তেনতেন অর্থ হলো ডাবল কোটেশন, মারু অর্থ হলো শূন্য বা ডিগ্রি। তো প্রথম যে লাইনটা আছে কাইল লাইন, আমরা যদি তেনতেন যুক্ত করি এটি সবসময় বর্ণের মাথার উপরে দিতে হবে। অর্থাৎ আমি এখানে দিয়েছি কা, এর মাথার উপরে ডাবল কোটেশন। এখানে যেহেতু একটা তেন ছিল, আমরা ডাবল কোটেশন দিয়ে দুইটা তেন করেছি। তো এটির উচ্চারণ কেমন হবে? আমি ওপরে লিখেছি যে ক এর উচ্চারণ গ এর মতো হবে। তাহলে যেহেতু কায়ের লাইন, কায়ের উচ্চারণ তাহলে কিসের মতো হবে? গা। কা হয়ে যাবে গা। তাহলে কি হয়ে যাবে? গি। যেহেতু আমরা বলেছি ক এর উচ্চারণ গ এর মতো হবে, তাহলে কি এর উচ্চারণ হবে? গি। কু এর উচ্চারণ হবে গু। এখানে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, তেনতেন যুক্ত হবে বর্ণের মাথার উপরে। তাহলে কে এর উচ্চারণ কি হবে? গে। কো এর উচ্চারণ হবে গো। পরবর্তী যে বর্ণগুলা আমরা শিখব, অর্থাৎ বর্ণগুলোর সাথে তেনতেন যুক্ত করে যেগুলো শিখব, যে পরের লাইনটা হলো সা, শি, সু, সে এবং সো। অর্থাৎ সা, শি, সু, সে, সো এগুলোর সাথেও আমরা তেনতেন যুক্ত করতে পারি। তাহলে এর উচ্চারণটি কেমন হবে তেনতেন যুক্ত করলে? আমরা এর আগে জেনেছি তেনতেন অর্থ ডাবল কোটেশন। তাহলে তেনতেন যদি আমরা সাইল লাইনের সাথে যুক্ত করি এর উচ্চারণ হবে জায়ের মতো, অর্থাৎ জয়ের মতো। তাহলে সাইল লাইনে সায়ের সাথে যদি আমরা তেনতেন যুক্ত করি তাহলে এটা হবে জা। সা হয়ে যাবে জা। তাহলে আমরা যদি শি, শি এর সাথে তেনতেন যুক্ত করি তাহলে এখানে হবে শি হয়ে যাবে জি। পরবর্তী বর্ণ হলো সু। সু এর সাথে আমরা যদি তেনতেন যুক্ত করি তাহলে সু হয়ে যাবে, তাহলে সয়ের উচ্চারণ যেহেতু জ হয়ে যাবে, সু হয়ে যাবে জু। সে হয়ে যাবে জে এবং সো হয়ে যাবে জো। আমরা তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যা মাতা নে।